ছোট্ট এই বাচ্চাটা একবার আপনি আপনার বাচ্চার নিয়ে চিন্তা করেন যে এই বাচ্চাটা আপনার, যে আপনার পেটে হয়েছে কিংবা আপনার বাচ্চা, আপনি এতটুকু ভাবেন। তো সেই জিনিসটা চিন্তা করে আপনি ভাবেন যে আপনার বাচ্চাটার একটা টিউমার, এই যে গলাতে একটা টিউমার, ওর জিব্বাটা একটু দেখাও, ওর এই জিব্বার অবস্থা ভালো না। মানে আপনার বাচ্চার একটা টিউমার গলায়, আপনার বাচ্চা একবেলা খাবার খাইতে পারে না, 3 বেলা তো দূরের কথা। আপনার বাচ্চাটা পানি পর্যন্ত খাইতে পারে না। আপনার বাচ্চাটা দুইকে মানে জীবনের শেষ পর্যায়ে চলে যাইতেছে। আপনার বাচ্চাটার আপনার সামনে চোখের আলোটা বন্ধ হয়ে যাইতেছে। আপনার বাচ্চার চিকিৎসা আছে, চিকিৎসার অভাবে আপনার বাচ্চাটা শেষ হয়ে যাচ্ছে। আপনি সেই বিষয়টা কিভাবে নেবেন? এবং এই মরিয়মের মা যে কান্নাকাটি করে ভিডিও বানায়, সেই ভিডিওটা আপনি বানাইতেছেন, কিন্তু মরিয়মের বাবা যে কান্নাকাটি করে ভিডিও বানায়, সেই ভিডিওটা আপনি মানুষের কাছে বানাইতেছেন আপনার বাচ্চাকে বাঁচানোর জন্য। মানে আপনারা ভিডিওটা যতটা সহজভাবে দেখেন, এতটা সহজ না। আপনি ক্যামেরার মধ্যে 3 মিনিট কিংবা 5 মিনিট একটা ভিডিও দেখেন, এই ক্যামেরার বন্দির মধ্যে যে 5 মিনিট সময় যতটুকু দেখেন, অতটুকুর মধ্যে কিন্তু এই মরিয়মের জীবনটা সীমাবদ্ধ না। মরিয়মের জীবনটা এর পরেও কিন্তু আরো যে 23 ঘন্টা, ওই যে আপনার 55 মিনিট সময় থাকে, সেটা কিন্তু খুব কষ্টের। একটা বাচ্চা খাবার খাইতে পারে না, তার পেটে ক্ষুধা, কিন্তু তার চোখে মানে চোখ বলতেছে যে একটু খাবো, সে মুখে দিয়ে সেই খাবারটা গিলতে পারতেছে না। এই বাচ্চাটাই শুধু জানে, এই বাচ্চাটাই জানে বেঁচে থাকার কতটা যন্ত্রণা। তো আমি বলবো আমার জায়গা থেকে, মরিয়ম আমার মেয়ে না, কিংবা মরিয়ম আমার আপন বোনের মেয়েও না, আমার ফ্যামিলি মেম্বারও কেউ না। মরিয়ম একটা অসহায় বাচ্চা। আমি একজন স্বেচ্ছাসেবক হিসাবে, আমি একজন সাধারণ মানুষ হিসাবে এই মরিয়মের জন্য আগাই আসছি আপনাদের সাহসে। আমার সাহস ছিল না। এখন আমি বলবো যে মরিয়মের জন্য যখন আপনারা সাহস দিচ্ছেন যে মরিয়মের জন্য আপনারা আগাই আসবেন, এই ভিডিওটা নতুন মানুষদের কাছেও পৌঁছাবার ব্যবস্থা আপনারা করে দিবেন, যেন একটা মানুষ দেখে মরিয়মের জন্য তার সামর্থ্য অনুযায়ী সাহায্য পাঠাতে পারে মরিয়মের চিকিৎসার জন্য। মানে এটা আমি আমার জায়গা থেকে রিকোয়েস্ট করব। মরিয়ম আমার মেয়ে না, আপনারও মেয়ে না, আপনার যে ভিডিওটা দেখতেছেন, কিন্তু আপনি আপনার মেয়ে মনে করে মরিয়মের পাশে দাঁড়ান, ওরে বাঁচতে সাহায্য করুন। মানে একটা কথা বলি, মরিয়ম যদি মারাও যায়, আল্লাহ মাফ করুক, আল্লাহ সরি ফর দ্যাট। মানে সেদিন যদি এই ভিডিওটা মানে একটা পোস্ট দেই যে মরিয়ম আজকে চিকিৎসার অভাবে মরিয়মের চোখের আলোটা নিভে গেছে, আপনি এই ভিডিওটা দেখেও যদি ওর জন্য সাহায্য না পাঠান, আপনি এই ভিডিওটা দেখেও যদি আপনি শেয়ার না করেন, এরপর যদি কোনো ফানি ভিডিও আপনার জীবনে শেয়ার করে থাকেন, আপনার জন্য আল্লাহ তাআলা সেই কেয়ামতের মাঠে যেন আপনারা দাঁড় করায় যে আপনি মরিয়মের ভিডিওটা দেখে শেয়ার করেন নাই, মরিয়মের জন্য সামর্থ্য থাকার পরেও আপনি সাহায্য পাঠান নাই, এবং মরিয়মের চিকিৎসা ছিল, সেই চিকিৎসার অভাবে এই বাচ্চাটা মারা গেছে। মানে আমার মেয়ে না, আমার আপনজনও কেউ না, তারপরও বলবো আপনার উপরে কেয়ামত পর্যন্ত আমার দাবি থাকবে। এবং কাল কেয়ামতের ময়দানেও বলবো, আল্লাহ এই মানুষটাতে ওর ভিডিও দেখছিল, এই মানুষটা আগাই আসে নাই, যার জন্য মরিয়ম ও একটা গরিব ঘরের মেয়ে, ও মারা গেছে চিকিৎসার অভাবে। আপনার কেয়ামতের দিনেও আল্লাহ তাআলা মাফ করবে না, এতটুকু বলবো। কিন্তু আপনার কাছে রিকোয়েস্ট থাকবে এতটুকুই, আপনি আমার কথা যদি কষ্টও পেয়ে থাকেন, আপনি আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আমার স্বার্থের জন্য বলতেছি না, আমি একটা বাচ্চার জীবন বাঁচাইতে আগাই আসছি। আপনি আমার একটা গালি দেন, তারপর ওই মরিয়মের ভিডিওটা শেয়ার করেন। আপনি আমার একটা গালি দেন, তারপর মরিয়মের জন্য আপনি 1 টাকা সাহায্য পাঠান।